الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছেন আল্লাহ তাআলা, আবার সাথে সাথে জাহান্নামের ভিতরে শাস্তির নমুনা কি হবে সেটাও বলে দিচ্ছেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের মধ্যে ইন্ধন হিসাবে থাকবে হলো মানুষ এবং পাথর। তো ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছে যে তোমরা নিজেরাও বাঁচো এবং পরিবারকেও বাঁচাও। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন নিজেও বাঁচো এবং কাকে বাঁচাও? তো নিজে বাঁচলাম কিন্তু পরিবারকে বাঁচাইলাম না, এটাও ভুল পদ্ধতি। আবার নিজের খবর নাই, পরিবারের খবর আছে, এটাও ভুল পদ্ধতি। নিজেও বাঁচতে হবে, আবার কাকে বাঁচাইতে হবে বলেন? পরিবারকেও বাঁচাইতে হবে। কিসের থেকে বাঁচাইতে হবে? জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। অর্থাৎ আমাদের যে পরিবারটা হবে, এই পরিবারটা হতে হবে হলো আদর্শ একটা পরিবার, দ্বীনি একটা পরিবার যদি হয়, তো ওই পরিবারের যিনি দায়িত্বশীল তিনিও জাহান্নাম থেকে বাঁচতে পারবে, পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তারাও জাহান্নাম থেকে। যদি পরিবারটা কেমন পরিবার হয় বলেন? একটি আদর্শ দ্বীনি পরিবার হয়। পরিবারের সকল সদস্য যখন দ্বীনি মেজাজের হবে, তখন জাহান্নাম থেকে বাঁচা ওই পরিবারের জন্য সহজ হবে। তো এখন আসি আমরা, একটা দ্বীনি পরিবার গঠন হয় কিভাবে? যেই পরিবার জাহান্নাম থেকে বাঁচতে পারবে এরকম একটা পরিবার গঠন হয় কিভাবে?
একটা পরিবার গঠন হওয়ার জন্য প্রথম প্রয়োজন হয় একজন পুরুষ আরেকজন নারী, একজন পুরুষ আরেকজন নারী। আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে প্রথম আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলতেছেন, হে মানব সকল, তোমরা ভয় করো, নিজের ভিতরে ভয় নিয়ে আসো তোমাদের রবের। অর্থাৎ ভয় করতে হবে কাকে বলেন? একমাত্র আল্লাহ তাআলাকে, রবকে। তো রবকে ভয় করতে বলতেছে আল্লাহ তাআলা। যেই রবের পরিচয় হলো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা নফস থেকে, একটা জান থেকে। সেই জানটাকে বলেন হযরত আদম আলা নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে জানটাকে বলেন, প্রথম যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনার নাম কি? আবু না, আমাদের সবার পিতা, আমাদের সবার পিতা আদম আলা নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তাআলা তিনাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং তিনার থেকে তিনার স্ত্রীকে সৃষ্টি করেছেন, হাওয়াকে। অতঃপর ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই দুইজন থেকে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার সমস্ত মানুষদেরকে বাড়তে বাড়তে এখন পর্যন্ত আমরা যারা দুনিয়াতে আছি সবাই আমরা কার সন্তান? কার সন্তান বলেন? আমরা সবাই হলো আদম আলা নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামেরই সন্তান। তো আল্লাহ তাআলা প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তারপরে হযরত হাওয়াকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো আল্লাহ তাআলা দুনিয়াতে চারটা পদ্ধতি, সৃষ্টির চারটা পদ্ধতি দেখাইছেন আমাদের সামনে। কয়টা পদ্ধতি? চারটা। একটা হলো আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, যেরকম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপর আরেকটা পদ্ধতি হলো পুরুষের অংশ থেকে সৃষ্টি করেছেন, যেরকম হযরত হাওয়া। আরেকটা হলো শুধু নারীর অংশ থেকে সৃষ্টি করেছেন, যেরকম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালামের পিতা ছিল, হ্যাঁ। আর চতুর্থ, যেটা বর্তমানে সমস্ত মানুষ, যে নারী এবং পুরুষের দুই অংশ থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই চার পদ্ধতি। তো আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজনের মাধ্যমে পুরা দুনিয়াতে মানুষের দ্বারা ভরে দিয়েছেন, একবারে মানুষ আর মানুষ। এখন আমরা যারা এই দুনিয়াতে আছি সবাই কার সন্তান বলেন? তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তিনার জন্য জোড়াও সৃষ্টি করেছেন। কারণ পরবর্তীতে দুনিয়াতে কি নিয়ে আসতে হবে? দুনিয়াতে সন্তান আনতে হবে, মানুষ আসতে হবে, আর একটা পরিবার হইতে হবে। কি হইতে হবে? তো একা তো পরিবার হয় না। তো পরিবারের জন্য কাকে সৃষ্টি করলেন? হযরত হাওয়াকে, যাতে করে পুরুষ এবং নারী দুইজন মিলে একটা কি হয়? পরিবার হয়। তো পরিবার গঠনের জন্য কি লাগে বলেন? একজন পুরুষ আরেকজন নারীর প্রয়োজন। যেরকম হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিমুস সালাম দুইজন নারীতেও পরিবার হয় না, আবার দুইজন পুরুষও কি হয় না? পরিবার হয় না। হয় নাকি? তো এই যে একজন পুরুষ আর একজন নারী, এদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে বংশ একের পর এক আসতে থাকবে মানুষ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। ওই সত্তা যিনি, ওই আল্লাহ তাআলা যিনি তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের স্ত্রী থেকেই কাকে সৃষ্টি করেছেন? তোমাদের থেকেই তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের স্ত্রী থেকে
তোমাদের সন্তান এবং নাতিপুতি যা আসতেছে দুনিয়াতে, কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো দুইজন যখন একত্রিত হবে, একজন পুরুষ আরেকজন নারী, একজনকে কি বলা হয়? স্বামী, আরেকজনকে স্ত্রী। স্বামী এবং স্ত্রী, একজন পুরুষ আরেকজন নারী, এই দুইজন যখন একত্রিত হবে দুনিয়াতে বংশ বিস্তার করবে। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলার নিদর্শন এটা যে আল্লাহ তাআলা তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তিত হতে পারো তাদের সাথে। স্ত্রীকে পেয়ে তোমরা যেন কি হতে পারো? প্রশান্তি লাভ করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলা এই দুইজন, একজন পুরুষ আরেকজন নারীর মাঝে আল্লাহ তাআলাই সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা এবং দয়ার সম্পর্ক। কিসের সম্পর্ক বলেন? ভালোবাসা এবং দয়ার সম্পর্ক। তো একজন পুরুষ এবং একজন নারী যখন বিবাহ করে 40-এর আগের এবং মধ্যবয়স, যখন বিবাহর পর 30-20-এর পর থেকে নিয়ে একটা সময় পর্যন্ত যখন শরীরে শক্তি থাকে দুজনেরই, তখন তাদের মধ্যে একটা সম্পর্ক থাকে ভালোবাসার। আর যখন বার্ধক্য চলে আসে তাদের সম্পর্ক হয়ে যায় কিসের বলেন? দয়ার সম্পর্ক। তখন কিসের সম্পর্ক হয়ে যায় বলেন? বেশি থাকে দয়া। চিন্তা করে একজন, আরে আমি না ঘরে না থাকলে, বৃদ্ধ মাও চিন্তা করে ওই সময়, আমি যদি ঘরে না থাকি আমার স্বামী বৃদ্ধ, সে কিভাবে খাবে? তার তো কষ্ট হয়ে যাবে। তো এখন তো তার শরীর চলেও না, তারপরও সে চেষ্টা করে তার খেদমত করার জন্য। এটা হলো কিসের সম্পর্ক বলেন? দয়ার সম্পর্ক। তো এই যে এটা আল্লাহ তাআলার নিদর্শন, এটা কার নিদর্শন বলেন? আল্লাহর নিদর্শন। তাহলে বুঝতে পারলাম একটা পরিবার গঠন হয় হলো একজন পুরুষ এবং একজন নারী, একজন স্বামী এবং একজন স্ত্রী। তো এখন একটা পরিবার, আমি শুরুতেই বলছি, পরিবার হইতে হবে কেমন? যাতে করে যেই পরিবাররা কোথায় থেকে বাঁচতে পারে? জাহান্নাম থেকে বাঁচতে পারে। তো জাহান্নাম থেকে বাঁচতে পারে এমন একটা পরিবার হওয়ার জন্য পরিবারটা কেমন পরিবার হইতে হবে বলেন? আদর্শ দ্বীনি পরিবার হতে হবে। তো এখন একটা পরিবার যখন গঠন করবে একজন মানুষ, তখন তার প্রথম কাজ কি? অর্থাৎ একজন পুরুষ একজন নারীকে যখন বিবাহ করবে, অথবা একজন নারীকে যখন একজন পুরুষের কাছে বিবাহ দেওয়া হবে, তখন পরিবার গঠনের পদ্ধতি তো এটাই। এটা ছাড়া আছে? হ্যাঁ, বিবাহ ছাড়া অন্য কোনো পদ্ধতি আছে যে পরিবার গঠন হবে? না, দুজন একসাথে হয়ে গেল, দুজন একসাথে থাকে, এটা পরিবার? তো এদের কোনো সম্পর্কের কোনো ভিত্তি নেই। দুদিন পরে দুজন দাঁড়াইব যে আমার সন্তান এইটা, এ বলবে আমার পেটের সন্তান। তো দলিল কি? দলিল নেই তো, বিবাহ হয় নাই। সন্তান যেটা হয়েছে এটার কোনো পিতৃ পরিচয় সে খুঁজে পাবে না, কারণ বিবাহ সম্পর্ক হয়নি। তো বিবাহ করার জন্য, একটা পরিবার গঠনের জন্য প্রথমে যে কাজটা করতে হবে, বিবাহ সম্পর্ক হইতে হবে। কি সম্পর্ক হইতে হবে? দুজনের মাঝে বৈবাহিক সম্পর্ক হইতে হবে, আদর্শ পরিবার হতে হলে। এখন একজন পুরুষ সে যখন বিবাহ করবে, তো একজন নারী সে যখন পছন্দ করবে, অথবা একজন নারীকে যখন একজন পুরুষের কাছে বিবাহ দেওয়া হবে, সর্বপ্রথম করণীয় কি? প্রথম করণীয় হলো দেখতে হবে তারা ইমানদার কিনা। তারা কিনা বলেন? ইমানদার কিনা। একজন মুমিনের বিবাহ আরেকজন মুমিনার সাথে হতে পারে, একজন মুমিনার বিবাহ আরেকজন মুমিনের সাথে হতে পারে, একজন মুমিনের বিবাহ কাফেরের সাথে হতে পারে না, একজন কাফেরের বিবাহ একজন মুমিনের সাথে করে ফেলছি তো কোর্টে যায়, তো করে ফেললে হবে। আল্লাহ বিবাহ এটা কার হুকুম বলেন? আল্লাহ তাআলা বলেছে, ও আনকিহুল আয়ামা মিনকুম, যে তোমরা তোমাদের মধ্যে থেকে যারা বিবাহ উপযুক্ত তাদেরকে তোমরা কি করো? বিবাহ করো। তো বিবাহ কার হুকুম ছিল? আল্লাহর হুকুম। তো বিবাহ হইতে হইলো কার হুকুম মোতাবেক হইতে হবে? তো বিবাহ তো করে দিচ্ছে, রাষ্ট্রীয় আইনে তো বিবাহ হয়ে গেছে। তো রাষ্ট্রীয় আইনে হইতে পারে, আল্লাহর আইনে কি হয় নাই? এই সম্পর্ক, এটা হলো একটা কেমন সম্পর্ক? অবৈধ সম্পর্ক। আর যারা আসতেছে দুনিয়াতে তারা সব হলো কি সন্তান বলেন? অবৈধ সন্তান।
তো বিবাহের জন্য কি হইতে হবে প্রথম বলেন? একজন মুমিন যদি হয় তাকে বিবাহ করতে হলে কাকে বিবাহ করতে হবে? মুমিনাকেই বিবাহ করতে হবে। আল্লাহ তাআলা বলে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। তোমরা মুশরিকা কোনো নারীকে, যার ভিতর ঈমান নাই, তোমরা এমন মুশরিকাকে কি করিও না? বিবাহ করিও না। তো আল্লাহ তাআলা বলতেছে একজন দাসীও যদি হয় ঈমানদার, সে একজন স্বাধীন মুশরিকা থেকেও উত্তম। কেমন বলেন? একজন দাসী যে ঈমানদার, সে একজন স্বাধীন মুশরিকা থেকে উত্তম। আল্লাহ তাআলা বলতে ওয়ালাউ আ'জাবাতকুম, তোমাদের কাছে মুশরিকা দেখতে শুনতে তোমাদের স্ট্যাটাসের সাথে মিলে এমন হোক না কেন, তারপরেও এটা চলবে না। তোমার কাছে পছন্দ হোক, তারপরেও কি হবে না? আল্লাহর আইনে কি হবে না? চলবে না। এরপর আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আবার হে নারীরা, হে নারীর অভিভাবক, তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের মেয়েদেরকে কোনো মুশরিক পুরুষের কাছে বিবাহ দিও না, যতক্ষণ না সে ঈমান না নিয়ে আসে। ঈমান আনবে এরপরে বিবাহ। বিয়ের পরে ঈমান নিয়ে আসবে। বিয়েটা হয়েছে হইলে ঈমান ছাড়া, আগেই তো হয়নি, পরে ঈমান আনলে হবেটা কি? বিবাহর আগে কি করতে হবে বলেন? ঈমান আনতে হবে, এরপরে বিবাহ করে ফেলছে, এরপর 3 বছর পরে ঈমান আনছে, তো কি হবে? এখন নতুন করে আবার কি করতে হবে? এই 3 বছরের সম্পর্ক যেটা, এটা কি সম্পর্ক ছিল? অবৈধ সম্পর্ক। এরপরে ঈমান আনার পরে আবার নতুন করে বিবাহ করতে হবে। তো বিবাহ, তোমরা যারা অভিভাবক আছো, মেয়েদের, নারীদের অভিভাবক, তোমরা যখন বিবাহ দিবা, তো তোমরা বিবাহ দিতে কি করবা? কোনো মুশরিকা নারীর সাথে তোমরা কি করিও না। তোমরা বিবাহ করতে কোনো মুশরিকের কাছে তোমাদের মেয়েদেরকে বিবাহ দিও না। হ্যাঁ, যদি সে ঈমানদার হয় তাহলে কি দিতে পারো? বিবাহ দিতে পারো। আল্লাহ তাআলা বলতেছে একজন দাস যে ঈমানদার, সে হলো একজন স্বাধীন মুশরিক থেকে উত্তম। আর ওই পুরুষ যে মুশরিক, দেখতে অনেক সুন্দর লাগতেছে তোমাদের কাছে, তোমার অনেক পছন্দ হয়েছে, তারপরও কি হবে না? আল্লাহর আইনে এর সাথে বিবাহ কি হবে না? বৈধ হবে না। কারণ এই মুশরিক তারা কোন দিকে নিয়ে যায় বলেন? তারা জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা ডাকতেছে কোন দিকে? জান্নাতের দিকে ডাকতেছে। তো বিবাহের জন্য যখন বিবাহ করবে, ছেলে মেয়ে উভয়ে কি হইতে হবে? ঈমানদার হইতে হবে। কি হইতে হবে বলেন? ঈমানদার হইতে হবে, প্রথম শর্ত। এটা থাকতেই হবে, নতুবা কি হবে না? বিবাহ হবেই না। যেরকম আমি আর আপনি অজু ছাড়া যদি নামাজ পড়ে ফেলি, আমার শরীর নাপাক, আমি ইবাদত করে ফেললাম মনে করলে, আমার হবে? আমার তো প্রথমেই নেই, তার দরকার ছিল গোসল করা, সে অজু করে এসে নামাজে দাঁড়ায় গেছে, তার ইবাদত হবে? ইবাদত হবে না। তো ওরকম এই বিবাহ হওয়ার জন্য প্রথম একজন মুমিন এবং মুমিনার মধ্যে তারা ঈমানদার হইতে হবে। যে সে কি হয়? মুসলমান হয়। তারা কি হয়? মুসলমান হয়। তাদের প্রথম কি হইতে হবে? বিবাহ হওয়ার জন্য ঈমানদার হইতে হবে তাদের। এবার আসে দ্বিতীয় নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার যেটা দেখা দরকার, দ্বিতীয় নাম্বার দেখতে হবে তারা নেককার কিনা। কারণ বিবাহ, এই বৈবাহিক সম্পর্কে আদর্শ পরিবারের উদ্দেশ্য হলো কিসের থেকে বাঁচা বলেন? জাহান্নাম থেকে বাঁচা। এই দ্বীনি পরিবারের উদ্দেশ্য কি? কিসের থেকে বাঁচা বলেন? জাহান্নাম থেকে বাঁচা। তো দিনদার না হলে জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? তো দুইজনকে কি হইতে হবে? দিনদার হইতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনকিহুস সালিহিনা ওয়াস সালিহাত ফামান তাবিআহুম ফাহাসান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিবাহ করতে সালেহ নেককারকে বিবাহ করো, আর বিবাহ করতে পুরুষ, তুমি যখন বিবাহ করবা একজন সালেহা নেককার মহিলাকে বিবাহ করো। তো কি হবে এরকম বিবাহ করলে? ফামান তাবিআহুম,
পরবর্তী জেনারেশন যেটা আসবে, তোমাদের ছেলে নাতিপুতি যেটা আসবে পরবর্তী, ফাহাসানুন, তারা ভালো হবে। তারা কি হবে বলেন? যদি দুইজন দিনদার হয়, নেককার হয়, তো পরবর্তীওয়ালারা কি হবে? ভালো হবে। এটা হলো দ্বিতীয় নাম্বার। কি দেখতে হবে বলেন? দিনদার কিনা দেখতে হবে। এবার আসি তৃতীয় নাম্বার। একজন মেয়েকে যখন তার পিতা বিবাহ দিবে একজন ছেলের কাছে, তো ভালো মতো ওই ছেলেকে যাচাই করে নিতে হবে। আবার একজন ছেলে যখন একজন মেয়েকে বিবাহ করবে, এই মেয়ে সম্পর্কে ভালো মতো তাকে কি করে নিতে হবে? যাচাই করে নিতে হবে। এখন একজন বিবাহ করছে আর একজন, তার বাপরেও চিনে না, সে এর দাদারাও চিনে না, কিছুই চিনে না, এর বাড়ি কই এটাও জানে না, বিবাহ করে ফেলেছে। দুজনে কি করে ফেলেছে? বিবাহ করে ফেলেছে। এর কোনো ঠিকানা কিছুই জানে না, এও জানে না, কোনো খবর নেই, কেউ কাউরে চিনে না, দুজনে এসে বিবাহ করে ফেলেছে। ফেসবুকে পরিচয়, আইসা বিবাহ হয়ে গেছে। এখন আর দুইজনে এখন যায় দেখে, আগে তো দেখাইছে হইলো বড় বড় দালান, এখন যায় দেখে কুড়ে ঘরের কোনাও নাই, দুইজনই তো শেষ। তো দুইজন সম্পর্কে কি হইতে হবে? ভালো মতে জানতে হবে। তো একজন প্রথমে আছে পুরুষ, মহিলার, নারীর অভিভাবক একজন ছেলের কাছে যখন তার মেয়েকে বিবাহ দিবে, সে ছেলের কি দেখবে? আমাদের হিসাবে যায় দেখবো বাড়িঘর ঠিক আছে কিনা, এটা হলো আমাদের চিন্তা। বাড়ি ঠিক আছে কিনা, গাড়ি আছে কিনা, তার ইনকাম কি। এখন ইনকাম দেখলাম ওরে সরকারি চাকরিজীবী, তাহলে তো চুরি চামারি ভালোই করে, ফ্ল্যাট কয়েকটা হয়ে যাবে অল্প সময়ের ভিতরেই। কারণ এগুলো যে আমরা চিন্তা করব, এরকমই তো চিন্তা, এরকমই চিন্তা মানুষের। আমার কাছে একজন তার মেয়ে বিবাহ দিবে, একজন এসে বললো যে আমার জন্য, ছেলের মেয়ের জন্য একটা ভালো দেখবেন, দিনদার দেখবেন। তা আমি চিন্তা করলাম, দিনদার বলছে যেহেতু, তো আমি তার অনুযায়ী চিন্তা করছি যে সে হয়তো বা নামাজি হবে, এই ধরনের কিছু একটা, সর্বোচ্চ এতটুকু, পুরা দিনদার না, হয়তো বা জুমার দিন আসে বা সপ্তাহে 2-1 দিন নামাজ পড়ে, এই জাতীয়, তার মতো মিলাইতে হবে। তো সে যেহেতু দিনদার বলছে, যার মুখ থেকে দিনদার শব্দটা বাইরেছে তার মতোই তো দিনদার খুঁজতে হবে। তো খুঁজে যখন দিলাম, সে আমাকে তো এখন আইসে বলতেছে, হুজুর সরকারি চাকরিজীবী হইতে হবে, এই হইতে হবে, এই হইতে হবে। তো সে দিনদার চাইলেও নাকি? হ্যাঁ, এটা কি দিনদারের লক্ষণ? আমি তো তার মতোই দিনদার দিছি, কিন্তু এখন সে আমাকে এসে কি বলতেছে, এই লাগবে, সেই লাগবে। এটা দিনদার হইলো নাকি? তার কথা আর কাজে মিল হইলো? তো এখন আমাদের চিন্তা, দিনদার কেমন হইতে হবে? বাড়িঘর ভালো থাকতে হবে, টাকা পয়সা অনেক কামাই করতে হবে, গাড়ি থাকলে ভালো, এগুলো আমাদের চিন্তা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কারণ আদর্শ পরিবার, কি পরিবার হইতে হবে? এটা আদর্শ একটি দ্বীনি পরিবার হইতে হবে, যেই পরিবারটা কোথায় থেকে বাঁচবে? নিজেরা জাহান্নাম থেকে বাঁচবে, এমন একটা পরিবার হইতে হবে। আমাদের যে দৃষ্টিতে আমরা চিন্তা করি, এই চিন্তা করলে এটাতে আমরা কিসের থেকে বাঁচতে পারবো না? সরকারি চাকরিজীবী, সে এর থেকেও তার অতিরিক্ত সে চাহিদা, এবং সে পূরণ করতেছে তার অবৈধ পন্থায়। আবার বেসরকারি চাকরিজীবী, সেও তো খুশি, তার থেকে সে পার্সেন্টেজের মাধ্যমে সে কামাই করতেছে। দুইজনেই তো 2 নম্বরই। এ হইলো ফাইলের নিচ দিয়ে নেয়, আর ও পার্সেন্ট, আপনাকে কাজ দিয়ে দিব, এর 20% আমাকে দিবেন, আমি আপনার বিলটা পাস করাই দিব, আপনি আমাকে 20%। হালাল পদ্ধতি নাকি এটা? এটা হলো বেসরকারি সিস্টেম। তো এই যে পদ্ধতিগুলা অবলম্বন হারাম, এটা কি সম্পূর্ণ হারামভাবে সে কামাই করতেছে। এখন আমাদের চিন্তা যদি থাকে এই সমস্ত জিনিস, তো দিন পাবো, আর এর মাধ্যমে কি জাহান্নাম থেকেও বাঁচতে পারবো? জাহান্নাম থেকে বাঁচার মতো এই পরিবারের কোনো তাদের চিন্তা চেতনা নাই। তো আদর্শ দিনই পরিবার হইতে হলে যারা জাহান্নাম থেকে বাঁচবে এমন চিন্তা মাথায় আসে, তো তাদের মধ্যে তখন তাদেরকে দেখতে হবে ছেলের মধ্যে কি কি গুণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। যখন তোমাদের কাছে এমন কোনো মানুষ বিবাহের প্রস্তাব দেয়, যার চরিত্র সম্পর্কে তুমি, যার চরিত্রের উপরে তুমি সন্তুষ্ট, যার চরিত্রের উপরে তুমি সন্তুষ্ট, এবং তার দিনদারির উপরে তুমি সন্তুষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযাওবিজুহু, এই পুরুষের কাছে তোমার মেয়েকে বিবাহ দিয়ে দাও। এই পুরুষের কাছে তোমার মেয়েকে কি দিয়ে দাও? বিবাহ দিয়ে দাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা জিনিস বলছে?
চরিত্র, টাকা পয়সার অভাব নাই, চরিত্র খারাপ, বিবাহ করছে একটা আর ঘুরে শতটা নিয়া, তো চরিত্র ভালো নাকি? বিবাহ করছে একটা আর ঘুরে কয়টা নিয়ে বলেন? শত শত। তো এর চরিত্র ভালো নাকি? তার চরিত্র খারাপ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তার চরিত্রটা দেখো। তার কি দেখো? এক নাম্বার চরিত্রটা দেখো, আর দ্বিতীয় নাম্বার দিনদারি দেখো। হ্যাঁ, এই দুইটা তুমি পায়ে গেছো, ফাযাববিজুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বিবাহ দিয়ে দাও। হ্যাঁ, যদি তুমি না দাও, ওয়া ইল্লা তাফআলু, যদি এরকম ছেলে পাওয়ার পরেও এই মেয়েকে বিবাহ দিলা না, এরকম যদি করলা, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, হবে এমন যে দুনিয়ার মধ্যে ফিতনা হবে এবং অনেক ব্যাপক আকারে ফাসাদ হবে। হয়তোবা এই মেয়ের উপরও কোনো ফিতনায় সে পড়ে যেতে, এমন একটা ভালো ছেলে পাইলা যার চরিত্র ভালো, দিনদারিও তার ভিতরে আছে, এমন পাওয়ার পরেও তুমি বিবাহ দিলা না, তাহলে বুঝতে হবে হয়তোবা ফিতনার মধ্যে পড়ে যাবে, অথবা বড় ফাসাদের মধ্যে সে কি হয়ে যাবে, পড়ে যাবে। তো ছেলের জন্য কয়টা গুণ দেখলাম আমরা? দুইটা। ঈমান তো দেখতে হবেই। দ্বিতীয় নম্বর আমাদেরকে কি দেখতে হবে? তার ভিতরে দিন আছে কিনা এবং তার মধ্যে তার চরিত্র ভালো কিনা, এটা দেখতে হবে। এবার আসি, একজন নারী, একজন পুরুষ যখন একজন নারীকে বিবাহ করবে, তখন ওই নারীর মধ্যে কি কি গুণ দেখবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন নারীকে বিবাহ করার আগে তার ভিতরে 4টা গুণ দেখো। কয়টা গুণ? একজন পুরুষের জন্য সে যখন বিবাহ করবে একজন নারীকে, তখন সে কয়টা গুণ দেখবে বলেন? 4টা গুণ। লিমালিহা ও হাসাবিহা ও জামালিহা ও দীনিহা। 1 নাম্বার সম্পদ দেখবে, দ্বিতীয় নাম্বার তার বংশ পরিচয় দেখবে, তৃতীয় নাম্বার তার সৌন্দর্য দেখবে, চতুর্থ নাম্বার তার দিন দেখবে। এই 4টা দেখবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসবির লিযাতিদ দিন, যদি তুমি তার ভিতরে এই নারীর মধ্যে এই 4টার মধ্যে থেকে মাত্র একটা গুণ পাইলা, অর্থাৎ দিনদারি পাইলা, তো এই নারীকেই বিবাহ করে নাও। তুমি সম্পদ দেখলা না, তার সৌন্দর্য দেখলা না, তার বংশ পরিচয় দেখলা, শুধু তার মধ্যে কি দেখলা? দিনদারি পাইলা, তাহলে তুমি এই নারীকে কি করে নাও? বিবাহ করে নাও। তো নারীর ক্ষেত্রে কয়টা গুণ দেখতে হয়? 4টা গুণ। এর মধ্যে একটা হলো সম্পদ, 2 নম্বর বংশ, তৃতীয় নম্বর সৌন্দর্য, চতুর্থ নম্বর দিন। হ্যাঁ, এই 3টা বাদ দিয়ে শুধু তুমি দিনদারি পেয়ে এর উপরে তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও, এটাই হলো তোমার জন্য সফলতার জন্য, এটাই যথেষ্ট। তো এটা ছিল নারীর ক্ষেত্রে দেখা। এখন আসি, একজন মানুষ, ওই যে শুরুতে যে কথাটা বলছিলাম, এই দ্বীনি আদর্শ পরিবারের মাধ্যমে উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচা। এখন একজন পরিবারের যখন সে বিবাহ করলো, একজন নেককার নারীকে সে যখন বিবাহ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন নেককার নারী কেমন, একজন সালেহ নেক নারী কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা, দুনিয়ার সমস্ত জিনিস হলো এগুলো ভোগের বস্তু। ও খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা, আর দুনিয়ার যত জিনিস আছে এই জিনিসের মধ্যে সবথেকে ভালো জিনিস হলো আল মারআতু সালিহা, একজন নেককার মহিলা, একজন নেককার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলে, মাস্তাফাদাল মুমিনু মিন বাদি তাকওয়াল্লাহ খায়রান লাহু মিন যাওজাতিন সালিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ সে তাকওয়া অবলম্বন করলো, তাকওয়া অবলম্বন করার পরে তার জন্য সবথেকে উত্তম হলো যেটা সে উপকৃত হতে পারে, সেটা হলো একজন নেককার বিবি। কি বিবি বলেন? কেমন ধরনের স্ত্রী থাকতে হবে? নেককার স্ত্রী যদি থাকে, সে তাকওয়া অবলম্বন করার পরে সবথেকে তার কাছে সবথেকে উপকৃত হওয়ার জিনিস হলো একজন নেককার বিবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বিবিটা কেমন, তার বৈশিষ্ট্য কি? ইন আমারা, তুমি যদি তাকে, সে যদি তাকে আদেশ করে, আতআতহু, ওই নারী তার স্বামীর কথাটাকে মেনে নেয়। ওয়াইন নাযারা ইলাইহা সাররাতহু, আর ওই নারীর দিকে যখন নেককার নারীর বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায় সে খুশি হয়ে যায়। এখন আপনি ঘরে গেলেন, তার দিকে তাকালেন, এমন একটা চেহারার আকৃতি করে, আপনি পুরো দিনের কষ্ট যতটুকু করছেন এটা আরও অবস্থা খারাপ। যা কষ্ট করে আসছে ঘরে এসে আরও কি হইলো? কষ্ট বাইরে গেল। তো নেককার হইলো নাকি? ঘরে ঢুকছেন, আপনার সাথে এমন সুন্দর আচরণ করছে, আপনি পুরো দিন যে কষ্ট করছেন সব ভুলে গেছেন, বুঝতে হবে নেককার। ওয়াইন আবার,
ওয়াইন আকসামা আলাইহা আবার রথু, আপনি যদি এমন কোনো কসম করেন যেটা তার সাথে সম্পর্কিত, সে চেষ্টা করবে এই কসমটা যেন পুরা হয়ে যায়। তো এমন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়াইন গাবা আনহা নাসাহাত ফি নাফসিহা ওয়া মালি, আর এই পুরুষ সে যখন অনুপস্থিত থাকে তখন এই নারী সে তার নিজের ব্যাপারে, তার সতীত্বের ব্যাপারে তার নিজেকে সে হেফাজত করে এবং এই স্বামীর সম্পদকে হেফাজত করে। তো এই গুণগুলো থাকলে বোঝা যাবে সে একজন নেককার নারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন মান উতিয়া ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা, একজন মানুষ যাকে চারটা জিনিস দেওয়া হয়েছে। কয়টা জিনিস? তাকে দুনিয়া এবং আখিরাতের সব থেকে ভালো ভালো জিনিস দেওয়া হয়েছে। দুনিয়া এবং আখিরাতের যাকে কয়টা জিনিস দেওয়া হলো? চারটা জিনিস দেওয়া হলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে দুনিয়া আখিরাতের সব থেকে ভালো জিনিসগুলো দেওয়া হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার লিসানুন যাকির, এমন জিহ্বা যেটা জিকির করে, এমন জিহ্বা যেটা কি করে? জিকির করে। তসবির দানা লড়তেছে কিন্তু জিহ্বা লড়ে না, সে গল্প করতেছে। আর কিছু মানুষ আছে তসবির দানা লড়ে, কিরে ভাই, সে আরেকজনের সাথে কথা কয় আর তসবির দানা লড়ে। আরে জিকিরের সাথে তো তসবির লড়লে কি জিকির হয়? তসবির দানা লড়তেছে আর সে আরেকজনের সাথে চিল্লা চিল্লা কথা কইতেছে, কিরে। তো এইটা চলে কোন দিক দিয়ে আর ওইটা চলে কোন দিক দিয়া? জিহ্বা জিকির হয় কোন দিক দিয়া বলেন? জিহ্বা দিয়া। তসবির দানা লড়াইতেছে, মনে হয় জিকির করে ফেলাইতেছে একবারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দেওয়া হলো চারটা জিনিস, যে চারটা জিনিস হলো দুনিয়ার এবং আখিরাতের সব থেকে উত্তম। 1 নাম্বার হলো লিসানুন যাকির, জিকিরকারী জিহ্বা। নাম্বার 2 কলবুন শাকির, এমন অন্তর যেটা শুকরগুজার অন্তর। অন্তরটা কেমন গুজার বলেন? শুকরগুজার। 3 নাম্বার বাদানুন আলাল বালাই সাবির, 3 নাম্বার হলো এমন শরীর যে শরীরটা মুসিবতের উপর সবর করতে পারে। কি করতে পারে? মুসিবত আসছে সে সবর করার জন্য তৈরি আছে, কিন্তু আগে থেকে তৈরি, আমার মুসিবত দেন, আমাকে মুসিবত দেন, আমি সবর করি, এমন না। মুসিবত চলে আসছে সে সবর করে। 4 নাম্বার আল আযাওজাতুন লা তাবতাগি, এমন মহিলা যে মহিলা সে কোনো খেয়ানত করে না, খাওয়ানান ফি নাফসিহা ওয়া মালি, সে তার নিজের ব্যাপারেও কোনো খেয়ানত করে না এবং তার স্বামীর সম্পদের ব্যাপারেও সে কি করে না? খেয়ানত করে না। এমন 4টা জিনিস যাকে দেওয়া হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে সব থেকে ভালো ভালো জিনিসগুলো দেওয়া হইল। তো এক আদর্শ দিনদার পরিবার যদি গঠন করতে চায় তাহলে আমাদেরকে কি করতে হবে? একজন নেককার নারীকে বিবাহ করতে হবে। যারা বিবাহ করি নাই তো তাদেরকে বিবাহ করার ক্ষেত্রে সামনে কি রাখতে হবে বলেন? একজন নেককার নারী। আর যারা অভিভাবক আছে নিজের মেয়েদেরকে বিবাহ দিব, তো বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমরা যার কাছে বিবাহ দিব, যে পুরুষের কাছে, তাকে দেখতে হবে সে নেককার কিনা। তাহলে এই পরিবারটা আদর্শ পরিবার হবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।